তখনই ট্রেন ঢুকে গেছে, দিদিরা উঠে গেছে আলাদা কম্পার্টমেন্টে, আমি উঠেছি আলাদা কম্পার্টমেন্টে। নামার পরে একসাথে এখন আমরা সোদপুরে যাচ্ছি। দেখো এগুলো প্রাইস আছে 180 করে না? এই কালারটা ভালো লাগছে, বের কত দেখি একটু। লাইনটা জাস্ট দেখে নাও তোমরা একটা। সেই দেরি হয়ে গেল, ভাবলাম সকাল সকাল বেরোবো, তাও দেরি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা বলো তোমরা কেমন আছো? আমি কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে যে টপিকটা নিয়ে ভিডিওটা করছি সেটা হচ্ছে শপিং ভিডিও। দেখো শীতকাল তো শেষের দিকে, এখন কেউ শপিং করছে বলে কিন্তু আমার মনে হয় না, কিন্তু আমরা তিনজনেই শেষের দিকে কিন্তু শপিং করতে বেরিয়েছি, তাও আবার নিউ মার্কেটে। আমাদের কাছেই একটা ট্যুর প্ল্যান আছে, তো এখন সেটা নিয়ে ডিসকাস করবো না, সেটা তোমরা কাজ খুব শিগগিরই দেখতে পারবে। তো আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু 10টার সময়, কিন্তু লেট হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের বেরোতে বেরোতে 12:30 বেজে গিয়েছিল। তারপরে কিন্তু আমরা নয়টি লোকাল ধরে দমদম চলে আসলাম। আর এখানে দেখো মেট্রোর কি লাইন, অনেক কষ্টে কিন্তু দিদির টিকিটটা প্রায় কেটেছিল। চলে এসছে আমাদের টোকেন, চলো এবার যাওয়া যাক, টোকেনটা নিয়ে যাওয়া যাক। ওদিকটা তো ফাঁকা রয়েছে। চলে এসেছে আমাদের মেট্রো, এখন কিন্তু আমরা এই মেট্রো করে চলে যাব সোজা এসপ্ল্যানেড। তো চলো ভেতরে যাওয়া যাক। খুব ভিড় আছে মনে হচ্ছে মেট্রোর ভেতর, চলো। আমরা এসপ্ল্যানেড নেমে গেছি, এখন কিন্তু আমরা শপিং এর জন্য বাইরে যাব। ভেতরে ভালোই ভিড় ছিল, অনেক কষ্টে বেরালাম, একটু বমি বমি পাচ্ছিল কিন্তু পড়িনি, তাও চেপে রাখলাম। তো এখন যাওয়া, চলো টোকেনটা দেওয়া যাক। এই শয়তান, শয়তান দেখো চুন্নিটা কে দেখি, দেখা ওই দেখো, দেখেছো? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। নেমে গেছি আমরা, এখন চলো বাইরের দিকে যাওয়া যাক, শপিং করব এখন। খিদেও পেয়েছে খুব জোরে, কিন্তু এখান থেকে কি বা খাবো, আর বাইরে উল্টো পাল্টা খাবার খেতে এখন আমার আর ভালো লাগে না। দেখি দিদিরা কি খায়, তারপর দেখা যাচ্ছে। শীত চলে গেল, এখন কিন্তু শীতের আমরা শপিং করতে এসেছি। তার একটা কারণ আছে, সেটা এখন বলবো না, তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে কি কারণ আছে। নানা রকম গন্ধে পেট যাচ্ছে গুলিয়ে, একটু বমি বমিও পাচ্ছিল, কিন্তু আমি কিন্তু তাও নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। আমি এখন সেরকম কিছুই কিনবো না, কেনার মধ্যে দিদিই কিনবে, আমি কিনবো রিক আসলে তারপরে, ওরও কিছু শপিং করা বাকি আছে। তো চলো আগে দোকানে যাই, তারপর দেখি কি কেনা যায়। খাবার খেতে কোথায় 99-এর কম্বো দিচ্ছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তার জন্য আমি ওই যাই দেখি, পছন্দ হলে খাবো। চিলি চিকেনটা বাদ দিই, ফ্রাইড রাইসের সাথে পনিরের কোনো আইটেম থাকলে সেটা খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ফ্রাইড 99-এর কম্বো, রাজা মন জিনিস। চলো আগে ভেতরে তো যাই, তারপর মেনু দেখে অর্ডার দেব। চলে এসছে চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ান, দুজনের কম্বো নিয়েছে 99-এর। বাট আমার রোল এখনো হয়নি, আমার এগুলো তৈরি হচ্ছে, তারপর আমি খাবো। খিদেও পেয়েছে আমার কি ঝরে। তোর এখন কেউ খাবি না, আমার খাবার আসবে তারপর কিন্তু খাবি। খিদে পেয়েছে, আসেনি এখন আমার। এই তো চলে এসেছে আমার এগ রোল, চলো এখন খাওয়া যাক। এই যে দিদিদের খাবার চলে এসেছে,
আমরা ওখান থেকে উঠে চলে এসেছি, ওখানে প্রচুর পরিমাণে রোদ লাগছিল, যার জন্য টেবিলে চলে এসেছি। এখন খাওয়া যাক, খেয়ে দিয়ে নিই, শপিং করবো। কী কী কিনলাম সেটা তো অবশ্যই দেখাবো, তাহলে খেয়ে নিই আগে। হ্যাঁ, ঝালও নিই, যার জন্য বাটিতে আবার লঙ্কা নিলাম চেয়ে। এখানে লঙ্কাটা দেবো আর খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু এখন সোজা চলে আসলাম শপিং করার জন্য। আর এই নিউ মার্কেটে আসলে সত্যি কথা বলতে আমার কিন্তু একদম বাড়ি যেতে ইচ্ছা করে না, যেটাই দেখি সেটাই কিন্তু কিনতে ইচ্ছা করে। আর এত সুন্দর সুন্দর কালেকশন না, দাম যেরকম ভাবছো তোমরা যে খুব কম প্রাইসে, সেরকমটা কিন্তু নয়, ভালোই দাম থাকে, তবু নিতে ইচ্ছা করে কেন জানি না। এই 3 সেটটা দিদি দেখছে, দেখো এই যে এইটাই হচ্ছে এটা। কালার কি আসবে এটার মধ্যে? চেরি রেড। ফার্স্টেই কিন্তু আমি চলে গিয়েছিলাম কোটের কালেকশন দেখতে। ফুটপাতে ভালো কোনো কালেকশন নেই, আর দাম যা আছে 3-4,000 করে দাম, তো সেগুলো মল থেকে নেওয়াই আমার মতে বেটার। কিন্তু সিরা মল কিন্তু বন্ধ ছিল, যেহেতু সানডে ছিল তাই মল কিন্তু ক্লোজ ছিল। দেখো এখানে আবার কুর্তি সেল চলছে, 50 টাকা করে কুর্তি, সেলের কুর্তি। দেখি এটা একটা ব্যাগ খোলো তো। ये कली प्याज कली प्याज कली प्याज कली प्याज कली प्याज ये कली 50 টাকা। अरे की माल की माल की माल माल ভালো দাম কম। না ওই কালার ভালো লাগছে না। 50 টাকা করে যে কুর্তিগুলো সেল দিচ্ছিল সেগুলো কিন্তু কোয়ালিটি একদমই খারাপ। আমার মতে মনে হয়েছিল টাকাটাই ওয়েস্ট যাবে, যার জন্য কিন্তু আমি ওগুলো কিনিনি। কেনার মধ্যে কিনেছিলাম আমি আর দিদি দুটো মোজা শু। তারপরে চলে আসলাম, পাশেই একটা ছিল মল, তো সেই মলে আমরা কালেকশন তো আছে, বাট প্রাইস কিরকম হবে জানি না। চলো দেখা যাক। এখানে আমি আরও এসেছিলাম, এসে কিনিনি, একটা কিছু কিনেছিলাম কি জানি না, মনে নেই আমার। যাই হোক, তো এসেছিলাম দুইবার এই নিয়ে। আমি যেরকম টাইপের কোট খুঁজছি সেরকমটা পাচ্ছি না, যাও বা পাচ্ছি কোয়ালিটি ভালো না, আর যাও বা কোয়ালিটি ভালো প্রাইস প্রচণ্ড বেশি। এটা পরা পরা পুরো চারে বেদ মনে হচ্ছে না, ফুলে পুরো একদম গোল টুম্বু হয়ে গেছে। চারে বেদ আমাদের সামনে উপস্থিত রয়েছে। পাঁচে পঞ্চবান কোথায়? ওই যে পাঁচে পঞ্চবান দাঁড়িয়ে আছে। কিচ্ছু কিনতে পারিনি, দেখো শুধু একটা জ্যাকেট কিনেছি আর দুটো জুতো। নামেই গেছি নিউ মার্কেটে, কিচ্ছু কেনাকাটা হয়নি। এখন আবার সোদপুরে যাবো, যদি কিছু পাই। এখন আবার রিটার্ন করছি, মেট্রো ধরবো। আমরা থেমে গেছি, এখন কিন্তু আমরা লোকাল ট্রেন ধরবো। এখান থেকে বাইরে বেরিয়ে যেয়ে নিই, তারপরে আমরা লোকাল ট্রেন ধরে কিন্তু আবার সোদপুরে নামবো। দিদি যা বলছে, কারণ আমরা কিছু শপিং করতে পারিনি, তো এখন আমরা আবার সোদপুর যাবোই। যদিও ইচ্ছে নেই, কিন্তু আমি না গেলে তো আবার ও যাবে না। তো এখন আবার সোদপুর যাবো, সোদপুরের কেনাকাটা কি হয় না হয় দেখছি, সেটাও তোমাদের সাথে আপডেট দেবো। আমি স্টেশনে নামার পরে আমি গেছিলাম এখানে ছোলা আনতে, আর দিদিরা ছিল অন্য জায়গায়। তখনই ট্রেন ঢুকে গেছে, দিদিরা উঠে গেছে আলাদা কম্পার্টমেন্টে, আমি উঠেছি আলাদা কম্পার্টমেন্টে। নামার পরে একসাথে এখন আমরা সোদপুরে যাচ্ছি। দেখো পুরো প্যাকেটটাই দিদি শেষ করে ফেলেছে, খাবো না করে পুরোটা ও একা খেয়েছে, আমি কিছুই খেতে পারলাম, কিছু পাওয়া যায়নি। এখন আমরা কিন্তু নেমেছি সোদপুরে, দেখি এখানে কোনো ভালো কালেকশন আছে নাকি। এগুলো প্রাইস আছে 180 করে না? এই কালারটা ভালো লাগছে, বের কথা দেখি একটু। সোদপুরের বাইরের মার্কেটগুলো সব দেখা হয়ে গেছে, ওখানে সেরকম আর কিছু পাওয়া যায়নি। তো এখন আমরা শ্রীনিকেতনে যাব। দিদি আবার গেছে, যেগুলো কেনাকাটা করেছি সব ওগুলো জমা রাখতে গেছে। তো চলো ভেতরে ঢুকে দেখি কি পাওয়া যায়। চলো ওপরে গিয়ে দেখে আসি কি আছে না আছে। আনন্দনিকেতনও কিন্তু আমরা আমাদের পছন্দের মতো কিছুই পাইনি, যেহেতু এখন উইন্টারের শেষ পর্যায়ে, এখন কোনো নতুন করে কালেকশনও তুলবে না, তাই এখানে আশা করাটাই বৃথা। তো আমরা কিন্তু সবাই মিলে বাইরে বেরিয়ে মার্কেট গেল, শ্রীনিকেতন গেল, এখন আছে সুপার মার্কেটে। কোনো জায়গায় আর মন পোষাচ্ছে না, মানে যতই যাচ্ছি ততই মনে হয়।
আমার মুখ হাঁসফাঁস করছে এখানে। ফুচকা আমাকে খেতেই হবে, ফুচকা না খেলে বাড়ি যাওয়া যাবে না। ফুচকা খেয়ে ট্রেনে উঠবো নয়াটি লোকাল ধরে। চল আগে ফুচকাটা খেয়ে নি। ঘোরা কমপ্লিট, এখন বাড়ি চলে আসছি। ফুচকা খেয়ে সবার জীবের অবস্থা খারাপ। এর তো 10 টাকার খেয়ে খেতেই পারিনি। তাহলে আমরা এখন নৈহাটিতে আমাদের শপিং যেটুকু কেনাকাটা হয়েছে সেটা তো আমাদের নেক্সট পার্টের ব্লগে দেখাবো। তো এখন বাড়ি গিয়ে ঘুমাবো। এই যে সবাই খুব ক্লান্ত, এখন আর ভালো লাগছে না, বাড়ি গিয়ে একটু শোবো, আর ভালো লাগছে না। চলো টাটা। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।